ইতিমধ্যেই রেশন কার্ডকে নিয়ে একটি নতুন নিয়ম জারি হয়েছে। যদি আপনারা গাড়ি কেনেন তাহলে আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে। তো বন্ধুরা, কোন কোন গাড়ি কিনলে আপনাদের রেশন কার্ড বাতিল হয়ে যাবে, এই নিয়ে সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো বন্ধুরা, ইতিমধ্যেই একটি নতুন নিয়ম চালু করা হয়েছে রেশন কার্ডকে নিয়ে। সেখানে বলা হয়েছে যদি আপনারা গাড়ি কেনেন তাহলে আপনাদের রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে। ভারত সরকার দেশের জনসাধারণকে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে ভর্তুকিযুক্ত হারে রেশন দিয়ে থাকে। যেমন আপনারা সবাই বিনামূল্যে রেশন পরিষেবা পাচ্ছেন পশ্চিমবঙ্গের বাসিন্দারা, কিন্তু আয়ের পরিবারের কোনো চাপ ছাড়াই প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে রেশন কার্ড সরবরাহ করে। তবে রেশন পাওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম এবং যোগ্যতার মানদণ্ড রয়েছে। আপনি রেশন কার্ড পেতে চাইলে বা রাখতে চাইলে অবশ্যই তা অনুসরণ কিন্তু করতে হবে। আর এই নিয়মগুলো না মানলে সরকার বাতিল করে দেবে রেশন কার্ড। নেওয়া হতে পারে নানান কঠোর ব্যবস্থাও। সমাজে যাদের আর্থিক ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল তাদের রেশন কার্ডের এই সকল সুবিধা প্রদান করা হয়। আপনি যদি রেশন কার্ডের জন্য যোগ্য হতে চান তাহলে আপনাকেও বেশ কিছু নিয়ম মানতে হবে। তো বন্ধুরা, কোন কোন নিয়ম আপনাদেরকে মানতে হবে আসুন আপনাদের এক এক করে ডিটেলস জানিয়ে দেই। দেখুন এখানে কি বলেছে। প্রথম নিয়মটি হলো, দেশে রেশন কার্ডের সুবিধা পাওয়ার জন্য গ্রামীণ এলাকার বসবাসকারী লোকেদের বার্ষিক আয় 2 লক্ষ টাকার কিন্তু কম হতে হবে, তাহলেই আপনারা রেশন কার্ডের জন্য যোগ্য। পরবর্তী বলেছে, শহর এলাকার মানুষেরা বার্ষিক আয় হতে হবে 3 লক্ষ টাকার কম। যারা শহরে বসবাসকারী রয়েছেন তাদের বার্ষিক আয় 3 লক্ষ টাকার কম হতে হবে, তাহলেই আপনারা রেশন কার্ডের জন্য যোগ্য এবং আপনাদের রেশন কার্ড বাতিল হবে না। পরবর্তীতে বলেছে, তবে যদি পরিবারের কোনো সদস্য আয়কর প্রদানকারী হয়ে থাকেন তবে তিনি সুবিধা কিন্তু পাবেন না এই রেশন কার্ডের। যদি একজন ব্যক্তি 100 বর্গ মিটারের বেশি এলাকা জুড়ে একটি বাড়ি, ফ্ল্যাট বা জমির মতো সম্পত্তির মালিক হন তবে তারাও রেশন কার্ডের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। তো বুঝতে পারছেন, এই সমস্ত নিয়ম আপনাদের কিন্তু মানতে হবে। পরবর্তী এখানে কি বলেছে দেখুন, কোন কোন গাড়ির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর যদি কেউ গাড়ি, ট্রাক্টরের মতো 4 হুইলারের মালিক হন তারাও কিন্তু যোগ্য নন। যারা এয়ার কন্ডিশনার, এসি বা রেফ্রিজারেটরের মতো আইটেমের মালিক তারাও রেশন কার্ডের জন্য যোগ্য নন। পরবর্তীতে দেখুন এখানে কি বলেছে আর একটু জানিয়ে দিই। দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কার বলেছে, আর যদি কোনো পরিবারের সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে তিনি রেশন কার্ডের জন্য যোগ্য হবেন না। তো বুঝতে পারছেন কোন কোন নিয়মগুলো আপনাদের ক্ষেত্রে জারি করা হয়েছে। এই সমস্ত নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে কিন্তু আপনাদের রেশন কার্ড কখনো বাতিল হবে না, বা রেশনের যে ফ্রি পরিষেবা সেটা আপনারা কিন্তু প্রতিনিয়ত পেতে থাকবেন। নাহলে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার রেশন ব্যবস্থাকে নিয়েও কড়াকড়ি করা হচ্ছে। সমস্ত কিছু যাচাই করার পরই কিন্তু এবার বিনামূল্যে রেশন দেওয়ার কাজ শুরু হবে। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।